মদিনার একজন ব্যক্তি তেলাওয়াত করে দেখেছি যে রাসূল পাকের ওসিলাতে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, এই জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করে মদিনা মুনাওয়ারায় রাসূল পাকের দরবারে হাজিরি দিয়েছেন। হাজিরি যখন দিয়েছেন বাবা, সাহাবী রাসূলদের কাছে জিজ্ঞাসা করছেন, ভাইজানেরা কালি কামলিওয়ালা প্যারা রাসূল কোথায় বলতে পারবেন? সাহাবী রাসূলদের চোখে পানি চলে এসেছে। কে গো আপনি? কে কোথা থেকে এসেছেন ভাইজান? আপনি কি জানেন না? আপনি কি শোনেননি আমরা চিরজীবনের মতো এতিম হয়ে গেছি? প্রিয় নবী আমাদেরকে এতিম বানায়াও। এই শরিয়াতের জীবন থেকে আমার নবী পাকে দাফন করা হয়েছে আম্মা আয়েশার হুজরা মোবারকার ভিতরে। কিতাবের ভিতরে লেখা হয়, এই আয়াতের তাফসীরের ভিতরে লেখা হয়, সাহাবী রাসূলেরা বলেন যে তোমার যদি মনে হয় নবীর ওসিলাতে আল্লাহ পাক ক্ষমা দিবেন, যদি ঈমান থাকে তাহলে যান রওজার পাশে চলে যান। রওজায় যাওয়া যদি শিরক হতো তাহলে সাহাবী রাসূলেরা অর্ডার দিতেন না। বন্ধুরে আমার, ওই মদিনার মানুষটি নিজেকে জালিম মনে করে রওজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, আপনার দরবারে আসা আমার কর্ম, আর আমার মাফ করিয়ে নেওয়া আপনার কর্ম। মাজারের ভিতর থেকে আওয়াজ আসতেছে, গোলাপ আমার কদমে আসা তোমার কাজ ছিল, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিল, আমি নবী তোমায় জানিয়ে দিলাম। মিশকাত শরীফের ভিতরে লেখা আছে, কবর মোবারকা রাসূল পাকের রওজা মোবারকা থেকে আওয়াজ আসতেছে, কদ গুফিরে লাক, চাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। আপনার আমার নবী শরীয়তের 63টা বছর জিন্দেগিতে তিনি তো মানুষকে সব কিছু দিয়েছেন। দুনিয়া থেকে পর্দা করার পরও আমার নবী পাপীকে জান্নাতের ঠিকানা দিয়েছেন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহ। একটু আওয়াজ করেন, দিদার দাও গো শাহ। আরো জোরে, দিদার দাও গো শাহ মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহ দিনা। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি, রওদাতে গেলে, রওদাতে গেলে তার দুঃখ থাকে না, দিদার দাও গো শাহ দিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো, দিদার দাও গো শাহ। যদি বলুন না ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার নবী মাফ করাতে পারেননি? कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा। कादेर नबी हमारा नबीटा जोरे कइबेन, सीना तान के बोलबेन, बुक फुलिए बोलबेन, हम तो अरे हम लोग तो उस रसूल की उम्मत है जिस पर खुद खुदा दरूद भेजता है। कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा। कादेर नबी हमारा प्यारो, जारा सीना तान के बोलो हमारा।
দোস্ত, আল্লাহর ফেরেশতারা রেকর্ড করছে কিয়ামতের দিন। আয় আল্লাহ, গিয়েছিলাম সাইদাপুর ইউনিভার্সিটির পাশেই, জালসা করেছে তারা, আর দাবি করেছে তারা একটাই কথা, আমাদের নবী। কি দাবি করেছে? এখানে আমরা আসি না, ফেরেশতারাও আছে। আছে ফেরেশতা, বিশ্বাস আছে? ওই ফেরেশতাগুলোকে বলা হয় সাইয়াহিন ফেরেশতা। কি ফেরেশতা? সাইয়াহিন। ফেরেশতারা যখন যান, আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, মিন আইনা জিতুম, তোমরা কোথা থেকে আসছো? তারা তখন বলে, আমরা ওই এই জায়গাটার নাম কি? শিমুল, নতুন বড়, আচ্ছা বড় শিমুল, বড় শিমুল, আচ্ছা বড় শিমুল, বড় শিমুল থেকে আসতেছি। আচ্ছা, আল্লাহ পাক কি জানেন না ফেরেশতারা কোথায় এসেছিলেন? ফেরেশতারা কি নিজ ইচ্ছায় কিছু করে? আল্লাহ যেটা হুকুম করেন সেটাই তারা করেন। কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করছেন কোথা থেকে আসছো, জিজ্ঞাসা করেন কেন? তার একটা কারণ, একটা উপমা দেই। মনে করুন আপনার স্ত্রী সন্তান হয়েছে, নাম রেখেছে ওই সন্তানের বাপে বা তার দাদুতে অথবা তার নানাতে বাচ্চাটার নাম রেখেছে। সেই সন্তান যখন একটু বড় হয়, তখন তার পিতা তাকে কোলে করে নিয়ে জিজ্ঞাসা করে, বাবু তোমার নাম কি? বলে না, চুমা খায় গালে আর বলে, বাবু তোমার নাম কি? আচ্ছা, ওর বাপ জানে না ওর নাম কি? নিজেই রেখেছে, আবার নিজেই জিজ্ঞাসা করছে। নানাতে নাম রেখেছে, নানাই আবার কোলে করে, ভাইয়া তোমার নাম কি? আরে ওর নানু জানে না ওর নাম কি, তো শুধায় কেন? ওর মতো বোকা আর আছে নাকি? নিজেই রাখছে, নিজেই জি শুধাইছে নাম কি। আরে তুমি রেখেছো, তুমি শুধাও কেন? নানা তুমি কেন জিজ্ঞাসা করছো? দাদা তুমি নাম রেখেছো, কেন জিজ্ঞাসা করছো? আব্বু তুমি কেন জিজ্ঞাসা করছো? বাপ একটাই কথা বলবে, নানু একটাই কথা বলবে, আমার রাখা নাম আমার ভাইজানের মুখ থেকে যখন শুনবো, আমি নানার ভালোবাসা বেশি হয়ে যাবে। বাপও বলবে আমার রাখা নাম যখন আমার বেটার জবান দিয়ে শুনবো, তা আমার ভালোবাসা আরো বেশি পাবে। ঠিক আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আমি পাঠিয়েছি বড় শিমুল। আমার ফেরেশতারা যখন আসবে, এসে আমার কাছে বলবে, আল্লাহ ওই শিমুল, বড় শিমুল থেকে আসতেছি, যত আমার বান্দা বান্দি সেখানে ছিল, আমি আল্লাহ সকলের উপরে গফুরুর রহিম হয়ে যাই, তাদের পূর্বেকার গুনাহ সাগীরা maaf করে দেই। তো আজকে যারা এসেছেন গুনাহ maaf করানোর জন্য এসেছেন, যুবক আমার আব্বাজান, সকলকে অনুরোধ করব, একটা জিনিস হন, রাসূলের আশিক হন। কার আশিক হবেন? প্রেম দেখা যায় না, অনুভব করা যায়। জওয়ান যুবক সোনা মানুষ যে যারে ভালোবাসে, তার বাড়ির দিকে বেশি যাওয়া আসা করে না। যে যারে ভালোবাসে তার দিকে যায় বেশি দেখার চিন্তা ভাবনা করি। যদি কেউ কাউকে ভালোবাসলে, মনে করেন কোন ছেলে কোন মেয়েকে ভালোবাসে, হঠাৎ করে দেখতে পায় আপনার কিনা ছেলে গিয়েছে বেড়াতে, দেখবে তাকে, কিন্তু মেয়েটা বাড়ি থেকে বেরিয়েছে, মানুষের ভিড় দেখতে পাইনি, পিছন দিক থেকে তাকে দেখেছে, ডাক দিয়ে বলতেছে, বন্ধু বলছে, হ্যাঁ রে তুই এমন করছিস কেন? ওকে দেখতে পাইনি, ওর পিছন দিকটা দেখেছি। যার সাথে যার আছে ভাগ, তার সামনের দিক না দেখতে পেলে পিছন দেখলেও লাভ। ঠিক না? যার সাথে যার আছে ভাব, তার পিছন দেখলে লাভ। আমাদের আছে নবীর সঙ্গে ভাব, তাই কিয়ামে আছে লাভ। কার সাথে ভাব? যুবকের তুমি যদি বলো বলিল
মানুষকে পথে আনা যায় না বাবা। দলিল চাইলে আমরা এমনও দলিল দিতে পারি, এক ফোঁটা মাটি লাগবে না, কবর দেওয়া যাবে। মাঠ আপনার দলিল দি, মাটি দেব না, শুধু বলবে মিনহা খালাকনাকুম, দেখে দলিল, অফিহা নুইদুকুম, এই জায়গায় শুধু দলিল দেবে। কিয়াম করা দলিল, দরুদ পড়া দলিল, দলিলের অভাব নাই, দলিল দিয়ে কবর দেওয়া যাবে। কিন্তু আমরা দলিলেই বিশ্বাসী নয়, কারণ দলিল যেখানে থাকে প্রেম সেখানে থাকে না, আর প্রেম যেখানে থাকে দলিল সেখানে টেকে না। আমার ওয়াজ একটু আলাদা, সবার পছন্দ হবে। যুবকরা, এবার আপনার ব্রেনে চিন্তা থাকতে পারে আমিনউদ্দিন ভাই, এতদিন আমরা দলিল বুঝে বুঝে এসেছি, আর আপনি বলছেন দলিলের ঊর্ধ্বে হলো প্রেম। আমি আপনাদেরকে এইটুকুই বোঝানোর জন্য এত মেহনত করতেছি বাবা, এইটুকু ভালো করে বুঝে নিন, দলিল যেখানে আছে প্রেম সেখানে নাই, আর প্রেম যেখানে আছে দলিল সেখানে ঠাঁই পায় না। দলিলের ঊর্ধ্বে হলো প্রেম। যদি বলেন আমিনউদ্দিন ভাই তার প্রমাণ কি, আপনি সাহাবী রাসূলদের জীবন দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আদর্শ দেখুন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবী পাককে ওযু করতে দেখতেছেন, আর ওযু করা পানি যত নির্গত হচ্ছে মাসা হয়ে নিচে পড়তেছে, সমস্ত পানিগুলোকে নিয়ে তারা দেহ মোবারকায়ে মাসা করতেছে। বাবাজি, কোরআন মাজিদের কোন আয়াতে নাই ওযু করা পানি গায়ে মাখতে হবে, হাদিস শরীফের কোন হাদিসে নাই ওযু করা পানি গায়ে মাখতে হবে। কারণ বাবা সাহাবী রাসূলদের জিজ্ঞাসা করা হয়, সাহাবী রাসূলেরা আপনারা কেন ওযু করা পানি মাখতেছেন? নবী তো আমাদের মতো মানুষ। এখনকার ওয়াহাবি যদি হতো তারা ডাক দিয়ে বলতো, নবী আমাদের মতো মানুষ, পানি কেন মাখবো? হে বাবাজি সোনা মানিকেরা, জেনে রাখো, আমি আমিনউদ্দিন এখানে একটা পরিষ্কার করতে চাই, আমিনউদ্দিন মানুষ, সাইদাপুর ইউনিভার্সিটির মুহাদ্দিস, তিনি একজন মানুষ। চাষ করে যে খায়, চাষ করে খায়, সেও একজন মানুষ। আব্বা আমার ওযু বানায়, আমাদের সকলের ওযু করার সময় ব্যবহার করি পবিত্র পানি, কিন্তু আমাদের হাতে মাসা হয়ে যে পানিটা নিচে পড়তেছে সেটি হলো নাপাক। ব্যবহার করি পাক, নিচে ঝরে নাপাক, নাকি? নবী যদি মানুষ হন তাহলে তো আমার নবী পাকের হাত মোবারকা থেকে নাপাক ঝরতেছে, কেন তারা গায়ে মাখতেছে? কিন্তু বাবা সাহাবী রাসূলদেরকে জিজ্ঞাসা করা হয়, আপনারা কেন কেন গায়ে মাখতেছেন? সাহাবী রাসূল বলেন, আমাদের প্রেম হলো এটা, নবী নূরে মুজাসসাম, আমার নবীর হাত মোবারকায় মাসা হয়ে যে পানি নির্গত হয়, নবী নূর হাত মোবারকা থেকে ঝরতেছে নূর। তোমরা দেখো পানি, আমরা দেখি নূর। কিসে দেখছেন নূর? সবাই দেখছে পানি, আর প্রেমিকরা দেখছেন কি? নূর। আব্বাজি আমার, এক নাম্বার 2 ভালো করে মাথায় রাখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নাকে পানি দিলেন। নাকে, আমরাও তো নাকে পানি দিই ওযু করার সময়, না দেই না? আচ্ছা, নবী যখন পাক, নবী তো ওযু করবেন কেন? কারণ নবী যদি পাক হন তো ওযু করবেন কেন? নবী নিজের পাক হওয়ার জন্য ওযু বানাননি, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বানিয়েছে। যুবকরি, শুধু এতটুকুই নয়, আমার নবী পাক যখন নাকে পানি চড়ালেন, পানি চড়ানোর পর আমরা নাকে পানি দেই, দুই হাত দিয়ে আপনার 2 আঙ্গুল দিয়ে নাকের ভিতরে পরিষ্কার করি, নাক দিয়ে যেটা বার হয় তাকে আমরা কি বলি? নাক দিয়ে কি বার হয় আপনারা কি বলেন? নাক দিয়ে কি বলেন?
বলেন না জোরে। পুটা পুটা কি কি পোটা, হা টাটা, জীবন আমার ফাটা। আচ্ছা মনে করে যদি আমি নাক ঝাড়লাম, নাক দিয়ে পোটা বার হলো, এই পোটাকে যদি আমার বিবিকে বলি বিবি তুই হাতে করে লিবে? বন্ধুকে যদি বলি বন্ধুরে তুই হাতে করে লিবে? যদি আমি বলি বিবি রে আমার পোটাগুলো তুই গায়ে মাখবে? নোংরা লোক গো, সাথে কেউ বিয়ে করি ভুলই করি ফেললাম। বলবে কি? এই কথা বলেন না কেন? আবার বিবি না হলে তোমার রাত কাটে না, স্বামী না হলে তোমার রাত যায় না, আছে না? কিন্তু সেও পোটা মাখতে চায় না। আমার সাহাবী রাসূলগণ প্রিয় নবীকে এত প্রেম করেছেন, যখন উযু বানিয়েছেন আমার নবী উযু বানাচ্ছেন, নাক মোবারকা থেকে আমাদের ঝরে পোটা, আর আমার নবী পাকের হলো পোটা মোবারক। আমাদের হলো পোটা, আমার নবী পাকের হলো পোটা মোবারক। পৃথিবীর জমিনে আমার আপনার নবী পাকের পোটা মোবারক নিয়ে সাহাবী রাসূলগণ হাতে করে নিয়েছেন, আর হাতে করে নিয়ে নিজেদের চেহারায় মলন করে নিয়েছে আমার রাসূল পাকের পোটা মোবারক। যে সব সাহাবী রাসূলেরাও নিজেদের চেহারা মোবারকায় মেখেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কালো চেহারায় জ্যোতি ফিরিয়ে দিয়েছে। এখন দেখাও বন্ধু আমার, তোমরা দেখাও পৃথিবীর মাটিতে আদম সন্তানের কদমে হাত রেখে আমি বলতে চাই বাবা, আর তুমি আমাকে বুঝাইয়া দাও কোন দলিলে রয়েছে পোটা মাখতে হবে, কোন আয়াতে আছে পোটা মাখতে হবে, কোন হাদিসে রয়েছে পোটা মাখতে হবে। সাহাবী রাসূল কেন পোটা মাখলেন? এর নাম হলো ভালোবাসা। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15 এর ভিতরে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তোমরা তত সময় ঈমানদার যদি তোমরা অর্থের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, বাপ মায়ের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি আমি নবীকে যদি প্রেম না করো, লা ইউমিনু তোমরা মুমিন হতে পারবে না। তাহলে বোঝা গেল জানের থেকে বেশি প্রেম করে যারা, উযু করা পানি ব্যবহার করে তারা, জানের থেকে বেশি প্রেম করে যারা, পোটা মোবারকা ব্যবহার করে তারা, জানের থেকে বেশি নবীকে প্রেম করে যারা, ইয়া নবী সালামু আলাইকা পড়ে বেশি তারা। दलील देके हम आपको नहीं समझाते हैं, हम उल्फात देके समझाते हैं। उल्फात दिखा के, प्यार दिखा के साहबी रसूल ने जिस तरह प्यार किया है हमें भी उसी तरह प्यार करना चाहिए। इसीलिए मुस्तफा ने फरमाया है मा अना अलैहि व अस्हाबिही। এখন আপনি যদি মনে করেন আমি মানবো না তো ঘাড়ে লাঠি মারবো, আমার মারার দরকার কি? লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, মানা না মানা আপনার ব্যাপার। জিবরাইল আমিন বলেন সিদরাতুল মুনতাহাতে, হুজুর আমি আপনার মতো নয় যে সঙ্গে যাব, আপনি আমার মতো নন যে আপনাকে বাধা দেব। जब फरिश्तों के सरदार की बात ये है যে আপনি আমার মতো নয় তাই বাধা দেই না, আমি আপনার মতো না তাই সাথে যাই না। এখন দুনিয়ার কোন মোল্লা যদি বলে নবী আমাদের মতো,
তাহলে ওই ব্যক্তি জিবরাইল আমিনের থেকে বেশি পাওয়ারওয়ালা হয়েছে, না কি বলেন? হয়নি? ও জিবরাইলের থেকে ওর জ্ঞান বেশি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত 100 ভাগ জ্ঞানের মধ্যে 1 ভাগ জ্ঞান তামাম পৃথিবীর মানুষকে দিয়েছেন, ইল্লা কলিলা, তার থেকে। আর সারাকে সারা, সবকে সব আপনার আমার নবীকে দিয়েছেন। তো সামান্য জ্ঞানে ফ্যাক্স মেশিন বানায়, সামান্য জ্ঞানে এরোপ্লেন বানায়, সামান্য জ্ঞানে রকেট বানায়, সামান্য জ্ঞানে চাঁদে যায়। তাহলে যার কাছে আল্লাহ এত জ্ঞান দিয়েছেন, সব জ্ঞান যার কাছে, সে নবী আমাদের মতো, আমাদের মতো না? কোরআন শরীফই তো বলেছে, আল্লাহ পাকই তো বলেছেন। তা আল্লাহ বলেছেন যখন আমরা নবীকে মানুষ মানি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলে দিন তোমাদেরই মতো আমি মানুষ, নাকি মিসালে তোমাদের মতো, মিসালে তোমাদের মতো। এখন এইটা বুঝাতে গেলে আমার একটু পিছনে যাই। আমার হাতে একটা আংটি আছে, বুঝতে পেরেছেন? এখন আমার ডান হাতে আমাদের মুফতি সাহেব বসে আছেন, ইনি হলেন স্বর্ণকার, আমার বন্ধু মানুষ। বাম হাতে ভাইজান বসে আছেন, ইনি আমার বন্ধু মানুষ। আমরা দুই বন্ধু, পাশে আর একজন দেখা হয়েছে আমাদের ওই সর্দার সাহেব, মনে করুন বাবাজি, আমরা তিনজনের খুব ঘনিষ্ঠতা। রাস্তা দিয়ে যাচ্ছি, আর সর্দার সাহেব বলছে, কই ভাই আপনার আংটিটা দেখি। এখন আমি দিয়েছি, দিদি দেখে বলছি, বাহ কত সুন্দর আংটি রে, একেবারে নকশাও ভালো, 14-15 হাজার টাকা দাম হবে। আমার বাম হাতে বসে আছে বাবু, সে বলছে দাম দেখি দেখি, না না 14-15 হবে না, 10-11 হতে পারে। মুফতি সাহেব যাচ্ছিল, হ্যাঁ গো তোমরা কি আলোচনা করছো? তখন সর্দার সাহেব বলছে, না অন্য কিছু না, একটা আংটি নিয়ে কথা বলছিলাম। কি আংটি? ওই দেখি আমাকে দেন তো। দিয়েছেন, উনি নিয়ে ভালো করে উল্টে পাল্টে দেখে বলতেছে, বাহ সত্যি নকশা খুব ভালো, সত্যি নকশা খুব ভালো, একদম সোনার মতো। কি বলেছে? সোনার। তখন সর্দার সাহেব বলছে, তাহলে কি সোনালা? তাহলে কি সোনালা? তাহলে ওর দাম 400-500 হবে। এ বাবু ছিল, সে বলতেছে কই, তাহলে কি সোনা না? তাহলে ওর দাম অত না, 10-11 হবে না, ওর দাম ওই 300 থেকে 350। আগে দাম কত ছিল? 14 থেকে 15, 10 থেকে 11 হাজার। শুধু ইনি বলেছেন একটাই কথা, একদম সোনার মতো। এও বলেননি যেটা রূপা, এও বলেননি এটা সোনা, শুধু কি বলেছেন? মতো। আল্লাহ বলতেন মিসলুকুম, বলেননি আমার মতো, আপনার মতো, মেসালে তোমাদের মতো। তো যার দাম 14-15 হাজার থেকে শুধু মতো বললে 300-350 হয়, 10-11 থেকে কমে। সোনার মতো বললে 400-500 হয়, দাম আগে 14-15 হাজার ছিল। একটুখানিতে শুধু একজনের মতো বলাতে, তা আল্লাহ আপনার আমার জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানে একটু ভেবে দেখুন, আংটি যদি সোনার মতো হই,
সোনা থেকে মতো হয়ে 14-15 থেকে 4-500 হতে পারে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীকে আল্লাহ পাক বলেছেন, কুল বলে দিন, ইন্নামা আনা নিশ্চয় আমি মেসালে তোমাদের মতো মানুষ, উপমাতে। এইটুকু যার ব্রেনে ঢোকে না, তারা বড় বড় নাকি আলেম, বড় বড় নাকি তারা হাদিস পড়ায় মাদ্রাসায়, কোরআন তেলাওয়াত করায় ছাত্রদের। আমি তাদের বলি আসলে ওর কাছে জ্ঞান আছে, তবে ইবলিসি জ্ঞান। কি জ্ঞান? ইবলিসি মার্কা জ্ঞান। আল্লাহ পাক বলেন তোমাদের মতো মানুষ, হাকিকতে নবী মানুষ নয়। নবীকে যদি মানুষ না বলেন আপনি বেঈমান, নবীকে যদি ফেরেশতা বলেন আপনি বেঈমান, নবীকে যদি আপনি দৈত্য বলেন তবু বেঈমান, রাসূলে পাককে যদি আপনি বলেন না না এ একজন ফেরেশতা তবু বেঈমান হবেন, মানুষ না মানলেও বেঈমান হবেন। আমরা সুন্নি যারা নবীকে মানুষ তো অবশ্যই মানি, কিন্তু আম মানুষ মানি না, খায়রুল বাশার হিসাবে মানি। এমন মানুষ দুনিয়াতে আসমানে জমিনে ৮০,০০০ আলামে আমার নবীর মতো মহামানব না আগেও ছিল, না এখনো আছে, না কিয়ামত অবধি হবে। এটা এক। রাসূলে পাকের 3টি রূপ। এক নাম্বার রূপ, নবীর কোন মিসাল নাই। 2 নাম্বার মালেকি রূপ, ফেরেশতাদের রূপে। তাই নবী ফেরেশতা নন, রূপে 1 2 3 4 5 6 7 আসমান ভ্রমণ করছেন নবী। নবী পাকের ভিতরে আল্লাহ সে ক্ষমতা দিয়েছেন, ফেরেশতাদের সঙ্গে চলছেন, সব ভ্রমণ করলেন। সিদরাতুল মুনতাহাতে গেলেন। জিবরাইল আমিন ফেরেশতাদের সরদার যিনি, ৭০,০০০ ৬০০ ডানাদার। কয়শো? হযরতে জিবরাইল আলাইহিস সালাম কি প্রিয় নবী বলেন, জিবরিল আপনার কাছে আমার একটি জানার বিষয় হলো এই, আপনার হাকিকত আমাকে একটুখানি জানান, দেখান, বুঝান, আমি আপনার হাকিকতটাকে দেখতে চাই গো জিবরিল। হযরতে জিবরিল আলাইহিস সালাম ৬০০ ডানা আসমান সিদরাতুল মুনতাহার উপরে বিছিয়ে দিলেন। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান ৫০০ বছরের রাস্তা। আয় আমার সোনা মানিকেরা, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক ৬০০ ডানা দিয়েছেন। ওই ৬০০ ডানা যেখানে বিছানো যায় এমন বিশাল ময়দান সিদরাতুল মুনতাহা, তার থেকেও বড়। জিবরাইল আমিন বলেন, হুজুর আমি আপনার হাকিকত দেখতে চাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল अगर मेरी हकीकत को देखना है तो जरा आगे आ जाओ। যদি আমার হাকিকত তুমি দেখতে চাও একটু আগিয়ে এসো। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আপনার কাছে অনুরোধ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন এটি হলো আপনার আমার জন্য বর্ডার, আমার সীমান্ত এলাকা, চুল পরিমাণ আমি আগে যেতে পারবো না। ইয়ানি কে ওগো রাসূল, আপনি বাশারিয়াত রূপে ছিলেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, সঙ্গ দিয়েছি, আপনি মালিকের রূপে এলেন, আপনি মালিকের রূপের ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আমি সঙ্গ দিয়েছি। এরপরে আপনি পোশাক হাকিকাতের পরতে যাচ্ছেন, পোশাক হাকিকাত পরিধান করে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার রূপের পাওয়ার সহ্য করতে পারবো না, আপনি
আপনি আমার মতো নয় যে আপনাকে বাধা দেব, আমি আপনার মতো নয় যে সাথে যাব। ওরাই আবার মুসলমান, বড় নামাজি, পুরি বাবারে মসজিদে ঢুকে আর বেরোয় না, এখানেই খাবো, এখানেই শোবো, এখানেই রান্না করবো। সময় পেলে লোককে গিয়ে বলবো আয় নামাজ পড়তে আয়, পেশা পায়খানার দোয়া শেখো, এটা শেখো, ওটা শেখো। খুব ভালো কথা, তো শিক্ষা দেওয়া ভালো, শিক্ষা করা ভালো। তাই বলে শিক্ষাটা ইবলিসওয়ালা হলে খারাপ, সাহাবিওয়ালা শিক্ষা হলে ভালো, কিন্তু ওয়াহাবিওয়ালা শিক্ষা হলে খারাপ। নাকি বলেন? কথা কি বুঝতেছেন? जो सिदरा पर नबी गए तो जिब्राइल बोले डरा गया, उधर पर तो जल पड़ेंगे पर मेरे नबी जी आगे चल पड़े, वो सिदरा से निकल पड़े, जमीन पुकार उठी ही नबी 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 नबी। सुबहानाल्लाह। नबी आगे গেলেন, জিবরাইল যেতে পারছেন না। আমার রাসূলের যদি একটি হিজাব উঠতো, এরকম হাজার তুর দুনিয়াতে তৈরি হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আমার নবীর গোলাম। যদি বলেন কেমন, যত সময় আমাদের নবীর প্রতি ঈমান না এনেছেন, ইউসুফ আলাইহিস সালামের নবুয়াতের কোনো গ্যারান্টি। যদি বলেন প্রমাণ, তো কোরআন থেকে নাও, সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, লা তুমিনুন্না বিহি, লা তুমিনুন্না বিহি। সূরা আল ইমরানে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা সুম্মা জাআকুম রাসূলুম। সুবহানাল্লাহ বলে। আমার নবীর মিলাদ হচ্ছে, মিলাদ। আর এরা বলে মিলাদই নাই। আসলে ওরা কোরআন পড়তে জানে না, শুধু সুর শুনে পাগল হয়ে না। পীরে রাসূল বলেছিলেন, দেখে রাখো ওমর, এদের একটা গোত্র বার হবে, যাদের তেলাওয়াত শুনে মনে করবে তোমার তেলাওয়াত তুচ্ছ, যাদের ইবাদত দেখে মনে করবে তোমাদের ইবাদত তুচ্ছ, যাদের পোশাক দেখে মনে করবে তোমাদের পোশাক তুচ্ছ। কাদেরকে বলছেন? জলিলুল কদর সাহাবী রাসূলকে, ফারুক আজমের মতো সাহাবী, যার নেকি আকাশে যতটা তারা, রাসূল বলেন ওমর ফারুকের জীবনে অতটা হলো নেকি। সেই সাহাবীকে বলছেন। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, এক কথায় এতটুকু বোঝা যায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান ও মান সম্মান মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়েছেন, ওই শান এবং মানে যদি কেউ আপনার কথায়, কাজে, আকীদায়, ইঙ্গিতে বলে, তাহলে তাদের সঙ্গে নবী প্রেমিক নাহি চলতে পারে। আছে না? ঠিক না? আপনি যাবেন মদিনাতুল মুনাওয়ারায়, বাবু সালাম দি আপনি যখন প্রবেশ করবেন, আমার রাসূলে পাকের রওজা মোবারকার উপরে আপনার আয়াতে কারিমা লেখা রয়েছে। বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাকের শান মানকে তা কিয়ামত অবধি বজায় রেখে দিয়েছেন। যত হাজী মদিনা মুনাওয়ারাতে যায়, বাবু সালাম দিয়ে ঢুকে আমার নবী পাকের রওজা মোবারকার উপরে লেখা আছে, কত সুন্দর করে লেখা আছে। বাবা এই সোনামা
মানিকেরা, আপনারা দেখে আসতেছেন, তারপরও কেন নবী পাকের বেয়াদবি করতেছেন? বোঝা গেল বেয়াদব হবে যারা, ইবলিস ওয়ালা হবে তারা, আর আদব ওয়ালা হবে যারা, সিদ্দিক ওয়ালা হবে তারা। নাকি আব্বাজি আমার সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান আমি আমিনউদ্দিন বলে শেষ করতে পারবো না, কারণ আমি যতটা বলবো আমার জ্ঞান মোতাবেক বলবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, আল্লাহ পাকের মেহবুব আউলিয়া বান্দা, আপনার মুস্তাহিদ, মুজাদ্দিদ, কুতুব, গাউস যাহা বলে গেছেন ওখানেও শেষ হবে না বাবা। এমনি করে আপনার তাবিঈন যা বলে গেছেন, ইমামিন যা বলে গেছেন সেখানেও শেষ হবে না বাবা। সাহাবী রাসূল যা বলে গেছেন শেষ হতে পারে না বাবা। খোলাফায়ে রাশিদিন যাহা বলে গেছেন শেষ হতে পারে না বাবা। আহলে পাক যা বলে গেছেন নবী পাকের শান শেষ হতে পারে না বাবা। কারণ কি, হযরত মাওলানা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম একদিন ওয়াজ করে বলছেন, ও বাবারাও, আমার শ্রোতা বিন্দুরা, মদিনাবাসীরাও সুন্দর করে জেনে রাখো, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে দুইবার দেখা করে, প্রিয় নবী পাকের কাছে একবার দেখা করে। এই হিকমতের কথা যখন বলেছেন সাহাবী রাসূলদের মধ্যে কানাকানি শুরু হয়ে গেল। তাই কি কখনো মেনে নেওয়া যায় হযরত আলীর কাছে দুইবার দেখা করে জিবরাইল, প্রিয় রাসূলের কাছে একবার দেখা করে জিবরাইল? এই কথা কখনো মেনে নেওয়া যায় না বাবা। এমনই সমাধি রাসূলের পাকের কাছে আরজি জানানো হয়। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আলী বিনা দলিলে কখনো কোথাও কথা বলেন না, ওই আমার আলীকে ডাক দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এলেন, সঙ্গে সঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী আপনি কি এমন কথা বলেছেন? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম হাত দুটি জড়ো করে, ফাদাকা বিউম্মিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি জবান মোবারকায় বলেছেন, আনা মদিনাতুল ইলমু ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম মদিনার ইলমের দরিয়া, আমার আলী হলো তার দরওয়াজা। আমি আলী বলেছি এই জন্য তো ও মদিনার মানুষেরাও, আমি আলী যদি দরজা হয়ে থাকি, রাসূল যদি দরিয়া হয়ে থাকেন, ওই দরিয়ার দরজা যদি আমি আলী হই, জিবরাইল আমিন যখন দরিয়ার সাথে দেখা করতে যাবে তাকে দরজা দিয়ে যেতে হবে, দরিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তাকে আবার ফিরে আসতে হবে, দরজা দিয়ে ফিরে যেতে হবে। এই হিকমতটা ব্যবহার করে আমি জিবরাইল আমিনের দুইবার সাক্ষাতের কথা বলেছি, আপনার কাছে একবার সাক্ষাতের কথা বলেছি। আমার নবী বলে, আলী সাদ্দাকতা, তুমি সত্য কথা বলেছো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পয়গম্বর আবু জাহেল আমার নবী পাকের কাছে আসে, আসার পরে বলছে, আপনার মতো বদসুরাত, আপনার মতো কালো আমি আজ জগতে দেখতে পাই না। আমার রাসূল বলেন, সাদ্দাকতা, আবু জাহেল তুমি ঠিক বলেছো। আব্বাজি আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, প্রিয় নবীজি, প্রিয় নবীজি, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মতো সুন্দর আজ পর্যন্ত মায়ের পেট থেকে জন্ম নিয়ে আমি দেখিনি, আপনি হলেন সব পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর। আমার রাসূল বলেন, সাদ্দাকতা, আই সিদ্দিক আপনিও সোজা সত্য কথা বলেছেন। সঙ্গে সঙ্গে বলছেন সাহাবী রাসূলগণ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর দুটি কথা কখনো এক ঠিক হতে পারে না, একটি বেঠিক হবে, একটি ঠিক হবে, হুজুর কোনটাকে আমরা গ্রহণ করব? প্রিয় নবী বলেন, আনা মিরাতুল্লাহ, আমি নবী হলাম আল্লাহ দেখা আয়না। ও আমার সাহাবী রাসূলেরাও, আমি রাসূলুল্লাহকে যারা দেখতে চায় তাদের ব্যাপারটাই আমি নবী বলি, আমি নবী হলাম আল্লাহ দেখা আয়না। আমি নবীকে দেখলে আল্লাহ দেখা যাবে। সোনা মানিক আমার প্রিয় নবী বললেন, সাহাবী রাসূল
যার মন যেমন হবে আমি নবীকে তেমন দেখতে পাবে। আয়নার সম্মুখে গেলে কোন মানুষ যদি কালো হয় তার চেহারা কালো দেখা যাবে, কোন মানুষ যদি ধলো হয় তার চেহারা ধলো দেখা দেবে। কারণ আয়নার স্বভাব হলো যে যেমন তাকে দেখাবে তেমন। আমি নবী আল্লাহ দেখা আয়না, এই আয়নার সম্মুখে আবু জাহেলের মতো কালো মন নিয়ে আমার সম্মুখে আবু জাহেল এসেছে, তাই তা কালো দেখেছে। সিদ্দিকের মতো চকচকে দিল নিয়ে এসেছে, আমি নবীজিকে চকচকে দেখেছে। ও গো মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ও গো মোদের জিন্দা নবী, ও গো মোদের জিন্দা নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। আমরা তোমার আশিক দিওয়ানা, ডেকে নাও সোনার মদিনা। কোথায় যাবে? কোথায়? মদিনায় যাবে? মেলায় যাবেন না? এত সময় করে খেলা করছিল কারা? কারা? কি ঠেলা ঠেলি, মেলার ভিতরে ঢোকা যায় না গো। হ্যাঁ, সব মানে আসমান থেকে এসেছিল মনে হয়। আব্বাসি আমার মদিনায় যাবেন, যে মদিনার কসম আমার আল্লাহ নিজেই করে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। যে শহরের কসম আমার আল্লাহ স্বয়ং খেয়েছেন, ওই মদিনায় যাওয়ার তামান্না আল্লাহর কাছে করুন। একদিন দয়া যদি হয়, আমার নবীর যদি বুলাবা এসে যায়, এই শিমুল গ্রাম থেকে মদিনার গলির মেহমান হব। ও গো মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মোহাম্মতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমায় ছাড়া রইতে পারি না। ডেকে নাও সোনার মদিনা, শিমুল গ্রামে ভালো লাগে না। যেতে চাই তোমার আস্তানা ইয়া রাসূল ইয়া হাবিব। আওয়াজ নাই, এত মানুষ আর আওয়াজ এত কম। ইয়া রাসূলুল্লাহ, একদম আখির পর্যন্ত আওয়াজ হওয়া দরকার। ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আমরা তোমার আশিক দিওয়ানা, ডেকে নাও সোনার মদিনা। ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। দরুদি তুমি না এলে কে বা জানতো খোদাকে
কে বলে আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়তে পারি না। ইয়া রাসূল ইয়া হাবিব, খুব জোরে মহব্বতে লাস্ট পর্যন্ত চিৎকার মেরে আওয়াজ দিন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ডেকে নাও সোনার মদিনা, ভারত বর্ষে ভালো লাগে না। মদিনায় যান, মদিনায় যান বন্ধুরে, মদিনার কথা আপনাদের বলে বোঝাতে পারবো না। জান্নাতের থেকেও প্রিয় সোনার মদিনা আশিকে রসুলের কাছে। আই মেরে রব, तूने तो जन्नत अता की है, लेकिन तेरी जन्नत में सारी नेमतें हैं, लेकिन इस जन्नत में एक चीज नहीं है, यहाँ मदीना नहीं है। जब तक मुस्तफा नहीं, जन्नत मुझे नहीं चाहिए, मुझे चाहिए तो मुस्तफा चाहिए। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, अस्सलाम के आला हज़रत। क्यों? इसलिए वो जो ना थे तो कुछ ना था, वो जो ना थे तो कुछ ना था, ये जान है वो जहां की, जहां है तो जहान है। अल्लाह 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 आशिक रसूल, अल्लाह रहम करो। नबी वाला हाल, नबी वाला हाल, आशिकों के लिए रब ने जन्नत बनाई है, दीवानों के लिए मुस्तफा। दुरूद शरीफ, अल्लाहुम्मा सल्ली अला। अच्छा, खूब भक्ति भरे अल्लाहुम्मा सल्ली وعلى آل سيدنا। যখন নবীর আশিক মদিনায় পৌঁছে যায়, মদিনা তো তার ভালো লাগে না, বাড়ি আসবে, কখনো সন্তানের কথাও মনে পড়ে, আসতে চায় কিন্তু আসতে মন লাগে না। কারণ কি? তার ভালো লাগে না আর দুনিয়া করতে, মদিনায় থাকতে চাই। অনেকেই বলে মদিনা যাওয়া লাগবে না, শুধু হজ কাওয়া তওয়াফ করবে চলে আসবে। আমি আপনাদের কাছে বলতে চাই বাবা, পৃথিবীর সরজমিনে সব থেকে শ্রেষ্ঠ জায়গা, বেশি নেকি বলা জায়গা হলো মক্কা মুকাররমা। একবার যদি কাবা শরীফের কাছে এক রাকাত নামাজ আদায় করে, 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দান করে। মদিনাতে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে, 50,000 সওয়াব আল্লাহ দান করে। তাহলে মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? কিসের দাম বেশি? মদিনার দাম। সওয়াব কম গো। কার দাম বেশি? মদিনা। সবাই একমত? সওয়াব বেশি কোথায়? মক্কায় 1 লাখ, মদিনায় 50,000। তা দাম বেশি কার? মক্কা না? আবার বলে মদিনা। হায় হায়, এইটাই তো আশিকদের বোঝানো। রব্বে কারীম সূরা আন-নিসা আয়াত নাম্বার 64 তে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয়ালামু আনফুসাহুম জাউকা
واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। अगर कोई अपनी जान पर अपने नफ्स पर जुल्म कर ले तो आपके दरबार में पहुंच जाए, हाजिर हो जाए। নবীর দরবারে যাওয়ার অর্ডার দিচ্ছেন, কেউ যদি জানের প্রতি জুলুম করে সে যেন আপনার দরবারে হাজির হয়। কেন? কেন? এই কারণে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর তোমাদের পক্ষ থেকে নবী আমি আল্লাহর কাছে সুপারিশ করবে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেব, রহিম রহমত বর্ষণ করব। সুবহানাল্লাহ বলেন। নবী পাকের দরবারে যাওয়ার জন্য অর্ডার করেছেন তিনি। ওরে আমার সোনা মানিকেরাও, এখন কেউ যদি বলে নবীর পাকের দরবারে যাব না, আমাদের কোনো আপত্তি নাই, তোমার ব্যাপার তুমি মানবে কি নাও, তবে জেনে রাখো কোরআন মাজিদ সূরা আল ইমরান মহান আল্লাহ পাক 31 নম্বর আয়াতে ওয়াজ করেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, মোহাব্বত করতে চাও, প্রেম করতে চাও, তোমরা কি করো? আমার নবীর पैरवी করো, ইত্তেবা করো। সুবহানাল্লাহ। কি বললেন আল্লাহ পাক? বলে দিন নবী, কেউ যদি আমি আল্লাহকে প্যার করতে চাই, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায়, প্রেম করতে চায়, পেতে চায়, আমি আল্লাহকে যদি রাজি খুশি দেখতে চাই, ভালোবাসা হিসাবে যদি তারা আমাকে পেতে চায়, ফাত্তাবিউনি, অনুসরণ অনুকরণ করবে আপনার, তাহলে কি হবে? আমি আল্লাহ পাক তাকে ভালোবাসবো। আর কি হবে? আল্লাহ আপনি কি শুধু ভালোবাসবেন না আর কিছু করবেন? মহান আল্লাহ পাক বলেন শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, ওয়াগফিরু লাকুম, আমি আল্লাহ পাক তাকে maaf করে দেব। আর কি করবেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার আমি আল্লাহ তাকে ভালোবাসবো, দুই নাম্বার আমি আল্লাহ পাক তাকে maaf করে দেব, তিন নম্বরে আমি আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করতে থাকবো। আয় আমার নবী, যে হয়ে গেল তোমার, সে বাস্তবে হয়ে গেল আমি আল্লাহ। জি, পৃথিবীর জমিনে এই জন্য তো বলা হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যদি কেউ চলে যায়, এটাই হলো আল্লাহ পাকের দরবার। নবীর অনুসরণ, আল্লাহর অনুসরণ, নবীর কাছে বায়াত, আল্লাহ পাকের কুদরতি হাতে বায়াত। কারণ নবী মানলে আল্লাহ মানা হয়, এই জন্য বলা হয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কোথাও লেখা নেই কোরআন শরীফে যে আল্লাহ মানলেই নবী মানা হবে, কিন্তু নবীকে মানলে আল্লাহ মানা। এই জন্য আমরা সুন্নিরা শুধু নবী নবী করি, কারণ আমরা জানি কোন দেতা है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। পৃথিবীর জমিনে ভালো করে বুঝে নিন বাবা, এই আয়াতে কারিমা সূরা নিসার 64 নম্বর আয়াত মদিনার একজন ব্যক্তি তেলাওয়াত করে দেখেছে যে রাসূল পাকের ওসিলাতে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। এই জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করে মদিনা মুনাওয়ারা রাসূল পাকের দরবারে হাজিরি দিয়েছেন। হাজিরি যখন দিয়েছেন বাবা, সাহাবী রাসূলদের কাছে জিজ্ঞাসা করছেন, ভাই জানেরা কালি কামলিওয়ালা প্যারা রাসূল কোথায় বলতে পারবেন? সাহাবী রাসূলদের চোখে পানি চলে এসেছে। কে গো আপনি? কে কোথা থেকে
থেকে এসেছেন ভাইজান, আপনি কি জানেন না, আপনি কি শোনেননি আমরা চিরজীবনের মতো এতিম হয়ে গেছি। প্রিয় নবী আমাদেরকে এতিম বানায়াও, এই শরিয়াতের জীবন থেকে আমার নবী পাকে দাফন করা হয়েছে আম্মা আয়েশার হুজরা মোবারকার ভিতরে। কিতাবের ভিতরে লেখা হয়, এই আয়াতের তাফসীরের ভিতরে লেখা হয়, সাহাবী রাসূলেরা বলেন যে তোমার যদি মনে হয় নবীর ওসিলাতে আল্লাহ পাক ক্ষমা দিবেন, যদি ঈমান থাকে তাহলে যান রওজার পাশে চলে যান। রওজায় যাওয়া যদি শিরক হতো তাহলে সাহাবী রাসূলেরা অর্ডার দিতেন না। বন্ধুরে আমার, ওই মদিনার মানুষটি নিজেকে জালিম মনে করে রওজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, আপনার দরবারে আসা আমার কর্ম, আর আমার মাফ করিয়ে নেওয়া আপনার কর্ম। মাজারের ভিতর থেকে আওয়াজ আসতেছে, গোলাপ আমার কদমে আসা তোমার কাজ ছিল, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিল, আমি নবী তোমায় জানিয়ে দিলাম। মিশকাত শরীফের ভিতরে লেখা আছে, কবর মোবারকা রাসূলে পাকের রওজা মোবারকা থেকে আওয়াজ আসতেছে, কদ গুফিরে লাক, যাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। আপনার আমার নবী শরীয়তের 63টা বছর জিন্দেগিতে তিনি তো মানুষকে সব কিছু দিয়েছেন, দুনিয়া থেকে পর্দা করার পরও আমার নবী পাপীকে জান্নাতের ঠিকানা দিয়েছেন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহ। একটু আওয়াজ করেন, দিদার দাও গো শাহ, আরো জোরে, দিদার দাও গো শাহ মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহ দিনা। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি, রওদাতে গেলে, রওদাতে গেলে তার দুঃখ থাকে না, দিদার দাও গো শাহ দিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো, দিদার দাও গো শাহ। যদি বলুন না ইয়া রাসূলুল্লাহ, আপনার আমার নবী মাফ করাতে পারেননি? कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा। कादेर नबी हमारा नबीटा जोरे कइबेन, सीना तान के बोलबेन, बुक फुलिए बोलबेन, हम तो अरे हम लोग तो उस रसूल की उम्मत है जिस पर खुद खुदा दरूद भेजता है। कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा। कादेर नबी हमारा प्यारो, जारा सीना तान के बोलो हमारा। दोस्तों আল্লাহর ফেরেশতারা রেকর্ড করছে কিয়ামতের দিন। আয় আল্লাহ, গিয়েছিলাম সাইদাপুর ইউনিভার্সিটির পাশেই, জালসা করেছে তারা, আর দাবি করেছে তারা একটাই কথা, আমাদের নবী। কি দাবি করেছে?
এখানে আমরা আসি না, ফেরেশতারাও আছে, আছে ফেরেশতা, বিশ্বাস আছে? ওই ফেরেশতাগুলোকে বলা হয় সাইয়াহিন ফেরেশতা। কি ফেরেশতা? সাইয়াহিন। ফেরেশতারা যখন যান, আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, মিন আইনা জিতুম, তোমরা কোথা থেকে আসছো? তারা তখন বলে, আমরা ওই এই জায়গাটার নাম কি শিমুল, নতুন বড়, আচ্ছা বড় শিমুল, বড় শিমুল, আচ্ছা বড় শিমুল, বড় শিমুল থেকে আসতেছি। আচ্ছা আল্লাহ পাক কি জানেন না ফেরেশতারা কোথায় এসেছিলেন? ফেরেশতারা কি নিজ ইচ্ছায় কিছু করে? আল্লাহ যেটা হুকুম করেন সেটাই তারা করেন। কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করছেন কোথা থেকে আসছো, জিজ্ঞাসা করেন কেন? তার একটা কারণ, একটা উপমা দেই। মনে করুন আপনার স্ত্রী সন্তান হয়েছে, নাম রেখেছে ওই সন্তানের বাপে বা তার দাদুতে অথবা তার নানাতে বাচ্চাটার নাম রেখেছে। সেই সন্তান যখন একটু বড় হয় তখন তার পিতা তাকে কোলে করে নিয়ে জিজ্ঞাসা করে, বাবু তোমার নাম কি? বলে না, চুমা খায় গালে আর বলে, বাবু তোমার নাম কি? আচ্ছা ওর বাপ জানে না ওর নাম কি? নিজেই রেখেছে, আবার নিজেই জিজ্ঞাসা করছে। নানাতে নাম রেখেছে, নানাই আবার কোলে করে, ভাইয়া তোমার নাম কি? আরে ওর নানু জানে না ওর নাম কি, তো শুধায় কেন? ওর মতো বোকা আর আছে নাকি? নিজেই রাখছে, নিজেই জি শুধাইছে নাম কি। আরে তুমি রেখেছো, তুমি শুধাও কেন? নানা তুমি কেন জিজ্ঞাসা করছো? দাদা তুমি নাম রেখেছো কেন জিজ্ঞাসা করছো? আব্বু তুমি কেন জিজ্ঞাসা করছো? বাপ একটাই কথা বলবে, নানু একটাই কথা বলবে, আমার রাখা নাম আমার ভাইজানের মুখ থেকে যখন শুনবো আমি নানার ভালোবাসা বেশি হয়ে যাবে। বাপও বলবে আমার রাখা নাম যখন আমার বেটার জবান দিয়ে শুনবো তা আমার ভালোবাসা আরো বেশি পাবে। ঠিক আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আমি পাঠিয়েছি বড় শিমুল। আমার ফেরেশতারা যখন আসবে এসে আমার কাছে বলবে, আল্লাহ ওই শিমুল, বড় শিমুল থেকে আসতেছি, যত আমার বান্দা বান্দি সেখানে ছিল আমি আল্লাহ সকলের উপরে গফুরুর রহিম হয়ে যাই, তাদের পূর্বেকার গুনাহ সাগীরা মাফ করে দেই।